মাসের শুরুতে মনে হয় আপনি দুনিয়ার বাদশা, আর মাসের 20-এর পর আয়নায় তাকালেই প্রশ্ন আসে, আমি কি সত্যি এই মাসে বেতন পেয়েছিলাম? পকেটের অবস্থা কি কখনো সাহারা মরুভূমির মতো শুকনো হয়ে যায়? হ্যালো বন্ধু, আপনি কি সেই মানুষ যার স্যালারি বা হাত খরচের টাকা ব্যাংকে ঢোকার আগেই বিকাশ, নগদ বা অনলাইন শপিং এর ভিড়ে হারিয়ে যায়? মাসের শেষে বন্ধুদের কাছে ধার চাইলে যাদের মেসেজ শুধু সিন হয় কিন্তু রিপ্লাই আসে না, আপনি কি সেই গ্রুপের সদস্য? যদি মনে মনে হ্যাঁ বলেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজকের ভিডিও স্কিপ করলে পরে আফসোস করবেন, কারণ আজ আমরা কথা বলবো এমন একটি পদ্ধতি নিয়ে যেটা ব্যবহার করে সাধারণ মানুষও নিজের অর্থনৈতিক জীবন পাল্টে ফেলতে পারে। এই ভিডিওর মাঝখানে আছে একটি 30 দিনের নিয়ম, আর শেষে আছে 1 মিনিটের এমন একটা অভ্যাস যেটা মিস করা মানে সুযোগ পেয়েও নিজে নিজে নষ্ট করে ফেলা। আজ আমরা দেখব কিভাবে ফুটো পকেটকে ধীরে ধীরে শক্ত করে সেলাই করা যায়। চলুন একটা গল্প দিয়ে শুরু করি। এই গল্পের মূল চরিত্রের নাম রাশেদ। রাশেদ দেখতে একদম আপনার আমার মতোই। রাশেদের সমস্যা একটাই, সে আয় করে ঠিকই কিন্তু টাকা ধরে রাখতে পারে না। টাকা তার হাতে থাকে ঠিক ভেজা সাবানের মতো, ধরলেই পিছলে যায়। মাসের শুরুতে রাশেদ রেস্টুরেন্টে ঢুকে মেনু না দেখে অর্ডার দেয়, আর মাসের শেষে চায়ের দোকানে বাকিতে চা খেয়ে দিন পার করে। তার যুক্তি খুব সিম্পল, জীবন তো একটাই, একটু এনজয় না করলে কি হবে? কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন হঠাৎ কোনো জরুরি খরচ সামনে আসে। তখন রাশেদের মাথায় আসে, ইস, যদি একটু টাকা জমিয়ে রাখতাম। আপনার অবস্থাও কি এমন? মাসের শেষে পকেটে কয় টাকা থাকে কমেন্টে লিখুন। লজ্জা করার কিছু নেই, আমরা সবাই একই বাস্তবতায় আছি। এবার আসি আসল জায়গায়। জাপানিরা সারা বিশ্বে পরিচিত তাদের শৃঙ্খলা আর ধৈর্যের জন্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশটা প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু আজ তারা বিশ্বের সবচেয়ে শক্ত অর্থনীতির একটাই পরিণত হয়েছে। এর পেছনে বড় কারণ তাদের চিন্তাধারা। এই চিন্তাধারার নাম কাইজেন। কাইজেন মানে একদিনে বিশাল পরিবর্তন না, কাইজেন মানে প্রতিদিন ছোট একটু উন্নতি। এটা বলে না আজ থেকেই সব খরচ বন্ধ করো, এটা বলে আজ একটু কম খরচ করো। রাশেদের জীবনেও এখান থেকেই পরিবর্তন শুরু। প্রথম ধাপ, উদ্দেশ্য ঠিক করা। নিজেকে প্রশ্ন করা, আমি কেন টাকা জমাতে চাই? নতুন ফোন, নিজের বাড়ি, নাকি বিপদের সময়ের জন্য সেফটি? উদ্দেশ্য ছাড়া টাকা জমানো দিক নির্দেশনা ছাড়া গাড়ি চালানোর মতো। রাশেদ ঠিক করলো সে একটা মোটর বাইক কিনবে এবং জরুরি সময়ের জন্য আলাদা ফান্ড বানাবে। দ্বিতীয় ধাপ, অপ্রয়োজনীয় খরচ চিহ্নিত করা। প্রতিদিন 1 কাপ কফি, একটা স্ন্যাক্স, একটা ছোট ছোট অনলাইন অর্ডার, সব মিলিয়ে ছোট খরচগুলোই বড় ক্ষতি করে। 50 টাকা তেমন কিছু না মনে হলেও 1 বছরে সেটা হাজারে পৌঁছে যায়। রাশেদ সিদ্ধান্ত নিল প্রতিদিন না, সপ্তাহে কয়েকদিন এসব করবে। এই ছোট সিদ্ধান্তটাই তার ব্রেনকে বুঝিয়ে দিল আমি কন্ট্রোলে আছি। তৃতীয় ধাপ, ধৈর্যের পরীক্ষা। অনলাইনে ডিসকাউন্ট দেখলেই আগে সে কিনে ফেলতো, এখন সে 30 দিনের নিয়ম ফলো করে। কার্টে রাখে কিন্তু সাথে সাথে কিনে না। বেশিরভাগ সময় 30 দিন পর সে নিজেই ভাবে এই জিনিসটা আসলে দরকারই ছিল না। চতুর্থ ধাপ, 1 মিনিটের হিসাব। রাতে ঘুমানোর আগে 1 মিনিট সময় নিয়ে ভাবা আজ কোথায় অপ্রয়োজনীয় খরচ হলো। এই 1 মিনিটই পরের দিনের সিদ্ধান্ত পাল্টে দেয়। পঞ্চম ধাপ, ক্যাশ ব্যবহার। ডিজিটাল টাকায় খরচ করলে অনুভব হয় না, কিন্তু হাতে টাকা দিলে মন ছায় দেয় না। তাই রাশেদ খামে খরচ ভাগ করে রাখে। খাম শেষ মানে খরচ শেষ। শেষ ধাপ, ছোট সেভিংস। সে একদম ছোট দিয়ে শুরু করলো। আয়ের মাত্র 1% আলাদা রাখা, পরের মাসে 2%, তারপর 3%। 1 বছর পর সে বুঝলো সে না কষ্ট করে, না বুঝে টাকা জমাতে শিখে গেছে। বন্ধু, টাকা জমানো অঙ্কের বিষয় না, এটা অভ্যাসের বিষয়। আপনি যদি নিজের মনকে ট্রেন করতে পারেন, পকেট আপনি বদলে যাবে। আজ থেকেই ছোট একটা স্টেপ নিন, হাল ছাড়বেন না, চালিয়ে যান। দেখা হবে